সন্দীপ ঘোষের জমানায় আরজি করে দুর্নীতির অভিযোগ পাহাড় হয়ে গিয়েছে। আপনারা জানেন সেটা নতুন করে আর আমাদের বলার অপেক্ষা রাখে না, কারণ শুধুমাত্র আমরাই সেই খবর সবার আগে দেখিয়েছিলাম, এখনো লাগাতার দেখিয়ে যাচ্ছি। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সকাল থেকে অ্যাকশনে সিবিআই, একথা বলছি তার কারণ আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে সিবিআই এর হানা। 2 দফায় সন্দীপের বাড়িতে সিবিআই এর 2টি টিম। আর সকালে তিনি সিবিআই আধিকারিকদের প্রথমে প্রায় 80 মিনিটের মতন অপেক্ষা করান, তারপর তিনি বেরিয়ে আসেন, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তারপর লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই এর আধিকারিকরা। কিছুক্ষণ আগে 12:30 নাগাদ আরো একটি নতুন টিম সেখানে যায়। এই মুহূর্তে লেটেস্ট আপডেট জানবো, আমার সহকর্মী সুজয় পাল আমার সঙ্গে রয়েছেন। সুজয়, প্রথমে আজকে কি ঘটনা ঘটেছিল আমরা প্রত্যেকেই জানি, দর্শকদের আমি আরো একবার মনে করে দিলাম। প্রায় 70 মিনিট 80 মিনিট তিনি অপেক্ষা করান, তারপর টানা জিজ্ঞাসাবাদ শুরু হয়। নতুন আরো একটা টিম গিয়েছে বলে আমরা জানতে পারছি। লেটেস্ট আপডেট কি আসছে এখনো পর্যন্ত? দেখো, ইতিমধ্যে 7 ঘন্টা প্রায় হতে চললো তল্লাশি অভিযান, এবং কিছু সময় আগে আমরা দেখলাম সিবিআই তদন্তকারীরা একটি প্রিন্টার মেশিন এবং একটি কাগজ ফুটো করার যে যন্ত্র, সেই যন্ত্র নিয়ে আসেন। কেন কাগজ ফুটো করার যন্ত্র এবং প্রিন্টার সাধারণত সিজার লিস্ট তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ এই 6 থেকে 7 ঘন্টায় কোথা থেকে কী কী জিনিস তারা বাজেয়াপ্ত করেছেন তার তালিকা তৈরি করবেন। সেই তালিকা তৈরি করতে প্রিন্টার ব্যবহার করা হবে। দ্বিতীয় হচ্ছে কাগজ ফুটো করার যন্ত্র, তার কারণ প্রচুর নথি তারা তদন্তকারীরা হাতে পেয়েছেন, যে নথিগুলিকে তারা নিজেরা সিজ করবেন, বাজেয়াপ্ত করবেন। ফলে এই বিষয়টি স্পষ্ট যে কেন প্রিন্টার নিয়ে আসা হয়েছে, কেন কাগজ ফুটো করার যন্ত্র নিয়ে আসা হয়েছে। এবং এই বাড়ির ছবিটা আরও একবার দেখাতে বললাম সহকর্মী পিকুকে। দেখতে পাচ্ছ 4 তলা বাড়ির প্রত্যেকটি তলে এই মুহূর্তে সিবিআই টিম রয়েছে। তারা প্রত্যেকটা আনাচ কানাচে একেবারে ভালো করে তদন্ত করছেন, সার্চ করছেন যে কোথাও কোনো এই দুর্নীতির নথি পাওয়া যায় কিনা। অর্থাৎ দুর্নীতি হয়েছে সেই সন্দেহ আদালত করছে, কলকাতা হাইকোর্ট করছে, সিবিআইকে তদন্তভার তুলে দেওয়া হচ্ছে। তাই সিবিআই এবার সেটাই দেখছে যে বাড়িতে কোনো রকম কোনো নথি মেলে কিনা। শুধুমাত্র কাগজের নথি নয়, তারা ডিজিটাল এভিডেন্স, অর্থাৎ তার বাড়িতে কম্পিউটার, ল্যাপটপ, এই ধরনের যদি কোনো ডিজিটাল ডিভাইস থেকে থাকে সেখান থেকে তারা ডেটা এক্সট্র্যাক্ট করবেন। প্রয়োজনে সেটার সেই হার্ড ডিস্ক তারা বাজেয়াপ্ত করে নিয়ে যাবেন। সন্দীপ ঘোষের এবং তার পরিবারের সদস্যদের ব্যবহৃত মোবাইল, সেই মোবাইলগুলি তারা দেখবেন। প্রয়োজনে সেটি বাজেয়াপ্ত করা হবে যে সেই মোবাইলগুলিতে কোনো রকম কোনো নথি বা কার কার সঙ্গে কথা হতো, কনভারসেশনের সেই লিস্ট তারা পান কিনা। তদন্তকারীরা এটা মনে করছেন যে সন্দীপ ঘোষ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে থাকেন, তাহলে তিনি সেক্ষেত্রে তার মোবাইলে, তার নিজের ব্যবহার করা মোবাইলে সে কোনো প্রমাণ হয়তো রাখবেন না। পরিবারের সদস্য বা অন্য কোনো মোবাইল সেটা ব্যবহার করা হতে পারে, তাই সেটাও তারা দেখছেন। এবং তল্লাশিতে যখনই তারা তার বাড়িতে প্রবেশ করেছেন, তখনই তার পরিবার এবং তার সন্দীপ ঘোষের ব্যবহৃত যে মোবাইল সেটা বাজেয়াপ্ত করে নেওয়া হচ্ছে, সেগুলি খতিয়ে দেখার কাজ চলছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে তদন্তকারীদের। এবং আমরা জানি যে প্রায় 15টি লোকেশনে 15টি জায়গায় আজকে সিবিআই তল্লাশি চালাচ্ছে এই আরজি কর দুর্নীতি কাণ্ডে, আরজি কর দুর্নীতি মামলা। একেবারে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। এবং আজ এই যে 2 দফায় সন্দীপের বাড়িতে সিবিআই জিজ্ঞাসাবাদ, সিবিআই টিম রয়েছে, তারা কোন কোন নতুন ক্লু পান সেদিকে অবশ্যই নজর তো থাকবে। তার কারণ আমরা শুধু সেই খবর দেখানোর জন্য নয়, আমরা আপনাদের সেই যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর খুঁজেই ছাড়বো। কিন্তু এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে, খুব স্বাভাবিক। সেটা আপনাদের শোনাবো। সুকান্ত মজুমদার কি বলছেন, পাশাপাশি কুণাল ঘোষ কি বলছেন, এক টু ব্যাক শোনাই, শুনুন একবার। যারা যারা যুক্ত দুর্নীতিতে এবং চক্র চালানোতে, তাদের সবার বাড়িতে সিবিআই পৌঁছবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি বারবার একটা কথাই বলছি, বাংলার মানুষের দাবি, বাংলার মানুষের মনের ইচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই যাক, স্বাস্থ্যমন্ত্রীর ফোনটা বাজেয়াপ্ত করুক, আমাদের নিগম সাহেবের ফোনটা বাজেয়াপ্ত করুক, আমাদের বিনীত গোয়েলের ফোনটা বাজেয়াপ্ত করুন। এবং তার সাথে সাথে দুজন যে মাথা আছে, একজন হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে হচ্ছে আরেকজন হচ্ছে স্বনামধন্য পুলিশ অফিসার রাজীব কুমার, এদেরও ফোনে তদন্ত হওয়া উচিত। কারণ কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজডকে গ্রেফতার করেছে। তো এখন সেই একমাত্র অ্যাকিউজড না সঙ্গে আরও কেউ আছে? তো এটা সিবিআইয়ের হাতে এতদিন মামলা আছে, এবং যত দেরি করানো হচ্ছে, যত দেরি হচ্ছে, তত বেশি অপপ্রচার, ভুয়ো খবর, বিরোধীদের উস্কানি, এগুলো সুযোগ করে দেওয়া হচ্ছে। ফলে আমরা কোথায় কোথায় তল্লাশি হচ্ছে, জায়গায় যাবে, কাকে জেরা করছে, এটাই আমাদের কোনো ইন্টারেস্ট নেই। মূল বিষয় যেটা ধর্ষণ এবং খুন, এখন সিবিআই কোন কেসে গেছে, ধর্ষণ এবং খুনে গেছে নাকি আরেকটি যে অন্যান্য অনিয়মের এফআইআর হয়েছে তাতে গেছে, সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। তো ফলে আমরা আগে ধর্ষণ এবং খুন এর কিনারা অবিলম্বে সিবিআইয়ের কাছ থেকে চাই।